নমস্কার, অষ্টমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আগামীকাল অর্থাৎ 2025 খ্রিস্টাব্দের 18ই অক্টোবর ধনতেরাস উপলক্ষে আপনারা কী টোটকা উপায় পালন করবেন, কী জিনিস কিনবেন সুখ শান্তি ধন সম্পদ ঐশ্বর্যের জন্য গৃহে, তার যাবতীয় বিস্তারিত ডিটেলস নিয়ে এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে ধনতেরাস উপলক্ষে কি কেনাকাটা আপনারা করবেন তার একটা লিস্ট বা তালিকা আপাতত আমি আপনাদের বলি। ধনতেরাস উপলক্ষে সোনা কেনা খুবই শুভ, বিশেষ করে সোনার গয়না অলংকার। এছাড়া সোনা সম্ভব না হলে, কেনা সামর্থ্য না থাকলে রূপোর গয়না অথবা রূপোর কয়েন, রূপোর মুদ্রা কিনতে পারেন। কড়ি কেনা শুভ, গোমতী চক্র, নাভি শঙ্খ এগুলো কেনাও শুভ। এদিন এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং ধনে কেনা শুভ। মাটির যে কোনো জিনিস, মাটির পাত্র অথবা মাটির প্রদীপ কেনা শুভ। এদিন ঝাড়ু অর্থাৎ ঝাঁটা কেনা শুভ। হলুদের গাঁট, গোটা হলুদের গাঁট কেনা শুভ, গুঁড়ো হলুদ নয়, গোটা হলুদ। তামার অথবা পিতলের কলস বা ঘটি কেনা শুভ। স্টিলের থালা বাসন বা যে কোনো পাত্র কেনা শুভ। লক্ষ্মী গণেশের প্রতিমা বা মূর্তি কেনা শুভ। লক্ষ্মীর শ্রীযন্ত্র অথবা কুবের যন্ত্র কেনা শুভ। লক্ষ্মীর চরণ চিহ্ন কেনা শুভ। শুভ লাভ, স্বস্তিক, ওং ইত্যাদি চিহ্ন কেনা শুভ। নুন বা লবণ কেনা শুভ এবং যে কোনো রকমের ঘর সাজানোর জিনিস, খেলনা ইত্যাদি কেনা শুভ। মহালক্ষ্মী যন্ত্র কেনা শুভ। এদিন আপনারা কি করবেন? 18ই অক্টোবর দুপুর 12টা 18 থেকে 19 অক্টোবর দুপুর 1টা 11 পর্যন্ত থাকছে ধনতেরাস। এবার কেনাকাটা শুভ মুহূর্ত সোনা কেনা, বিশেষ করে 18ই অক্টোবর সন্ধ্যা 7টা 10 থেকে রাত্রি 9টা 16 পর্যন্ত থাকছে এবং তারপর দিন 19 অক্টোবর সকাল 8টা 5 থেকে দুপুর 1টা 51 পর্যন্ত থাকছে। এই দিন যদি আপনারা সন্ধ্যের দিকে, 18ই অক্টোবর সন্ধ্যার দিকে যদি ঘরে ধন্বন্তরী কলস স্থাপন করতে পারেন, লাল শালু পেতে তাতে একটা তামার ঘটি নিয়ে 5টা পদ্মবীজ, 5টা গোমতী চক্র, 5টা নাভি শঙ্খ, 5টা হলুদ কড়ি, কিছু ধান, 5টা 1 টাকার কয়েন, 1টা রূপোর মুদ্রা, 5টা কর্পূর, 5টা লবঙ্গ, 5টা এলাচ, একটু দারুচিনির টুকরো, 5টা হলুদের গাঁট, একটু সিঁদুর, একটু কুমকুম ইত্যাদি জিনিসগুলো একসাথে নেবেন এবং তার সাথে দেবেন কিছু আতপ চাল দিয়ে, লাল শালু দিয়ে সেই ঘটিটির মুখ আপনারা বন্ধ করে দেবেন। এইটা আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে রাখবেন সারা বছর আর্থিক শ্রীবৃদ্ধির জন্য। আবার যখন আগামী বছর আসবে এই দিন, ওই দিন ঘরটা চেঞ্জ করে দেবেন। তাহলে যে ধনে বীজ আপনারা এদিন কিনবেন সেটা মা লক্ষ্মীর সামনে ঘটে রাখতে পারেন, প্লাস কিছু ধনে বীজ
ছড়িয়েও দিতে পারেন বাগানে। সেই থেকে ধনে এবং হলুদ সর্ষে এবং ধনে বীজ সেগুলো কিছুটা ঘটিতে রাখবেন মা লক্ষ্মীর, এবং কিছুটা ছড়িয়ে দেবেন বাড়ি যেখানে ফাঁকা জায়গা আছে মাটিতে, সেইখান থেকে গাছ বেরুলে শুভ। আর কি করবেন এদিন? হলুদ সর্ষে এবং ধনে কেনা তো শুভ। এছাড়া ধনতেরাসের দিন সকাল সকাল উঠে স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে আপনারা সূর্যদেবকে জল অর্পণ করবেন। একটা লাল জবা ফুল, একটু সিঁদুর, একটু হলুদ, 7টি গোটা অখণ্ডিত আতপ চালের দানা, একটু গুড়, কয়েকটি চিনির দানা, একটি বেলপাতা ইত্যাদি কিছু জিনিস দিয়ে সূর্যদেবকে ওং শ্রীং সূর্যায় নমঃ এই মন্ত্রে জলদান করুন, সুফল পাবেন। জলদানের সময় আপনার পায়ে যেন জল স্পর্শ না করে, পুকুরে নেমে জলদান করবেন, পাড় থেকে দাঁড়িয়ে নয়। এবং অন্যথায় আপনারা জল গাছের গোড়াতে সরাসরি অর্পণ করতে পারেন সূর্যদেবের উদ্দেশ্যে। এতে বুধাদিত্য যোগের সৃষ্টি হয়, কারণ গাছ হচ্ছে বুধ, এবং সূর্যের মন্ত্র জপ করে সূর্যদিকে তাকিয়ে সূর্যের ধ্যান ওং জয়াকুসুম শঙ্কাশং কাশ্যপেন মহাদুতিং ধ্যান তেং সভাপং প্রণতস্মি দিবাকরং এই মন্ত্রে জপ করে, এবং সূর্যদেবের যেটা তান্ত্রিক বীজ মন্ত্র ওং হ্যাং হিং হংস সূর্যায় নমঃ এটা 11বার জপ করে আপনারা জলদান করবেন। প্লাস অশ্বত্থ তলায় অশ্বত্থ গাছ যদি থাকে জল অর্পণ করবেন। তুলসী তলায়, তুলসী বৃক্ষে, তুলসী মন্দির যদি থাকে বাড়িতে অবশ্যই জল অর্পণ করবেন, সাথে একটু দুধ গঙ্গা জল দেবেন। আর ধনতেরাসের দিন কিন্তু আপনাদের বাড়ির বিভিন্ন 13টি জায়গায় প্রদীপ দান করতেই হবে। বিশেষ করে ঠাকুর ঘরে, ছাদে, যদি বাড়ির সামনে জলাশয় থাকে পুকুর পাড়ে, অশ্বত্থতলায়, বাড়ির প্রধান দুয়ারে এবং বাড়ির প্রত্যেকটি দরজায়, যতগুলো দরজা আছে এই জায়গাগুলোতে প্রদীপ অবশ্যই জ্বালবেন। গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে উত্তর পূর্ব কোণে আপনার এদিন মা লক্ষ্মীর নতুন ছবি, লক্ষ্মী নারায়ণ যুগল ছবি অথবা লক্ষ্মী গণেশের যুগল ছবি কিনে স্থাপন করুন, এবং সেটা পুজো অবশ্যই করবেন এই দিনেই সন্ধ্যাবেলায়। মা লক্ষ্মীকে এবং নারায়ণকে এদিন চন্দন, হলুদ এবং কুমকুম এগুলো অর্পণ করুন। এই সব টিপগুলো দিলে শুভ ফল পাবেন। সোনার উপর জিনিস সারাদিন সময় থাকছে 18ই অক্টোবর কেনার। এদিন দান ধ্যানেও বিশেষ পুণ্যলাভ করা যায়। ব্রাহ্মণ ভোজন করানো অথবা দরিদ্র দুস্থ মানুষকে ভোজন করানো, অথবা তাকে অন্নবস্ত্র দান, কিছু চাল দান করলেন, অথবা একটা বস্ত্র দান করলেন, গামছা হোক, কাপড় হোক, শুভ ফল লাভ করা যায়। এছাড়া এদিন বাড়িতে যদি শ্রীকৃষ্ণ ছবি থাকে, শ্রীকৃষ্ণের চন্দনের ফোঁটা অবশ্যই দেবেন, এবং হলুদ ফুল অর্পণ করবেন। এদিন লক্ষ্মীনারায়ণকে হলুদ ফুল অর্পণ করবেন, এবং লক্ষ্মী গণেশ থাকলে লাল ফুল অর্পণ করবেন। কনক ধারা স্তোত্র অথবা শ্রীসূক্ত এদিন পাঠ করবেন, অথবা মহালক্ষ্মী অষ্টক মন্ত্র পাঠ করতে পারেন, এগুলো ধনবৃদ্ধি ঘটায়। জব এদিন হলুদ সর্ষে ধনে সাথে আপনারা জবও কিনে আনুন। 3 ভাগের মধ্যে 1 ভাগ বপন করুন, মানে মাটিতে ছড়িয়ে দিন, 1 অংশ দান করুন, আর 1 অংশ পূজাস্থলে ঘটিতে রাখুন। যেহেতু মা লক্ষ্মীর প্রিয় ফল হচ্ছে নারকেল, এদিন মা লক্ষ্মীকে অবশ্যই গোটা নারকেল ফল অর্পণ করবেন, তাতে একটা স্বস্তিক চিহ্ন অথবা একটা গণেশ চিহ্ন এঁকে দেবেন অবশ্যই লাল সিঁদুর দিয়ে। আর এই দিন যদি 3 ধাতুর আংটি ধারণ করতে পারেন তাহলে খুব শুভ ফল। বিশেষ করে সোনার উপর তো আমরা একসাথে মিশিয়ে 3 ধাতুর আংটি
বাড়িতে যদি এদিন কোনো কচ্ছপের মূর্তি বা হাতির স্ট্যাচু অথবা উইন্ড চাইম আনতে পারেন তাহলে শুভ ফল পাবেন। আর সন্ধ্যাবেলায় অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন ধূপ দ্বীপ সহযোগে, এবং ঘিয়ের প্রদীপ অবশ্যই একটা লক্ষ্মীনারায়ণের অথবা লক্ষ্মী গণেশের ছবির সামনে, একটা তুলসী তলায়, একটা বাড়ির প্রধান দরজা অথবা মুখ্য দরজার বাইরে অবশ্যই ধনতেরাসের দিন জ্বালবেন। আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে সংসারে। যাদের আর্থিক সমস্যা আছেন তারা আর্থিক উন্নতি লাভ করবেন এবং সুখ শান্তি বজায় থাকবে, সুস্বাস্থ্য বজায় থাকবে, রোগ ভোগ দূরে চলে যাবে। এই সমস্ত টোটকা উপায়গুলো পালন করলে নিশ্চিত শুভ ফল লাভ করবেন। এরকম আপডেট আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। থ্যাংক ইউ। নমস্কার। অষ্টম